জীবনে প্রথমবার গরুর নেহারি রান্না করেছি। আজকে যা যা ভুল করেছি সবই তুলে ধরব। প্রথমে গরুর পায়াগুলো দিয়ে নিয়েছি। এখানে প্রায় 3.5 কেজির মতো গরুর পায়া আছে, সবগুলো দিয়ে দিলাম। দেয়া শেষ হলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে কেটে রেখেছে আপু। আমার খুবই ভালো লাগছিল পেঁয়াজ কুচিগুলো দেখে। দেন হচ্ছে মরিচ দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, যা যা লাগে সব এখানে দিয়ে দিলাম। এখন জিরা, আদা, রসুন, মরিচ বাটা আবারও দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল লাগে। এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম, যদিও এর মধ্যে তেল আছে। এখন পানি দিয়ে দিয়েছি। আমি যে এর মধ্যে কী পরিমাণ পানি দিয়েছি কি আর বলবো। এখন হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আবারও পানি দিয়ে দিলাম। এই 2 জগে কিন্তু এনাফ ছিল, কিন্তু আমি আরও পানি দিয়ে একদম ভরে দিয়েছি। আল্লাহ, এটা কই দিনে যে শুকোবে এই পানি আল্লাহই ভালো জানে, বুঝতে পারিনি। আমি ভেবেছি সেদ্ধ হতে অনেক সময় লাগবে, এই জন্য দিয়েছি। কিন্তু একদিনে যে এই পানি শুকোবে না এটা তো আর বুঝতে পারিনি। রাতে চুলাই দিয়েছি, রাতে আর খেতে পারিনি, অনেক রাত হয়ে গেছে, পানিও শুকায়নি। দেন হচ্ছে তারপরের দিন সকালবেলা উঠে আবারও জাল করেছি। জালে বসিয়ে দিয়ে আমি রুটি বানাচ্ছিলাম, তাও দেখি শুকোচ্ছে না পানি। তারপরে আরও 45 মিনিটের মতো জাল করেছি। দেন আমার এটা রেডি হয়েছে। দেখছেন কি সুন্দর একটা কালার হয়েছে। আমার জাস্ট খুশি লাগছিল রান্না শেষে, যে অবশেষে আমি পারলাম। দেন হচ্ছে এখন পরিবেশন করার পালা। এখন রুটি বানিয়ে সবাইকে সার্ভ করে দিয়েছি। যদি আমি এসব খেতে পারি না, তবুও আমি একটু জাস্ট 1 পিস মাংসের মতো এটা নিয়ে আমি জাস্ট দেখাচ্ছি কী পরিমাণ সফট হয়েছে। এটা প্রচুর গরম ছিল, আমি ধরতে পারছিলাম না, কিন্তু মাংসটা অনেক সুন্দর, পায়াগুলো অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। আমি জাস্ট সার্থক, খেতেও ভালো লাগছিল। আমি এগুলো খেতে পারছি না। দেন হচ্ছে আমি ভাত নিয়ে, ট্যাংরা মাছ নিয়ে খেয়ে ফেললাম।